ঘাটের সাথে আপনার ওই প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আগামীকাল লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে স্বাগত জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি। এর মধ্য দিয়ে গণতান্ত্রিক চর্চা আরও এগিয়ে যাবে বলে জানায় দলটি। বৃহস্পতিবার সকালে বরিশাল প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে এবি পার্টি। এ সময় দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আরও জানান, ডক্টর ইউনূসের উপর আস্থা না রাখার মতো কোনো ঘটনা এখনো ঘটেনি। তিনি ঠিক পথেই হাঁটছেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কারো সাথে জোটবদ্ধ হয়ে এবি পার্টি জাতীয় নির্বাচন করবে কি করবে না তা এখনো ঠিক করেননি বলে জানান তিনি। তবে বিএনপি যদি সরকার গঠন করে সেখানে শক্তিশালী বিরোধী দল থাকতে হবে যাতে করে সংসদ কার্যকর থাকে, এমন মন্তব্য করেন ব্যারিস্টার ফুয়াদ। জোটের রাজনীতিটা এখনো শুরু হয় নাই। একটা জোট অলরেডি আছে, বিএনপি এবং যুগপথ, এবং তারা ঘোষণা করেছে ক্ষমতায় যাবার পরে তারা জাতীয় ঐক্যমতের সরকার করবে। ইন প্রিন্সিপাল আমরা এখনো এই ধরনের সরকারে যোগ দেওয়ার পক্ষে না, কারণ আমরা বোধ করছি যে বিএনপি ক্ষমতায় যাবার পরে তার বিরোধী দল কে হবে, তাকে সংসদে জবাবদিহিতা কে করবে। 270-80 সিট সবাই মিলে যদি আপনার একটা সরকারি দল হয়ে যায়, এই দল সাধারণত দুনিয়ার ইতিহাস বলে তারা ডিজাস্টার করে, তারা অথরিটেরিয়ান হয়ে যায়, তারা দলেরও ক্ষতি করে, দেশেরও ক্ষতি করে। অন্যদিকে দেশে আর কোনো পেশি শক্তির রাজনীতি করতে দেয়া হবে না বলে ফের হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। একটি রাজনৈতিক দল দেশে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে অভিযোগ করে আগামী জাতীয় নির্বাচনে দেশের জনগণ ভালো মানুষকেই বেছে নেবে বলেও দাবি করে এনসিপির নেতারা। বরিশালে প্রথমবারের মতো জাতীয় নাগরিক পার্টির জেলা সমন্বয় কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে শহরের সদর রোডে একটি রেস্তোরাঁয়। এ সময় এনসিপির দক্ষিণ অঞ্চলের সংগঠক আসাদ বিন রনি প্রধান অতিথির বক্তব্যে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে নানা দিক নির্দেশনা দেন তিনি। সেই সাথে এনসিপির নাম ব্যবহার করে কেউ অন্যায় করলে আইনের কাছে তুলে দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয় এই সভা থেকে। সন্ত্রাস, চাঁদাবাজি, রাহাজানি সবকিছু মুক্ত একটা বাংলাদেশ চাই। সেই বাংলাদেশকে তৈরি করার জন্য আমাদের লড়াই কিন্তু চলমান আছে। যেই রাজনৈতিক সংগঠনগুলোই ক্ষমতা এসেছে তারা টেম্পো স্ট্যান্ড দখল করেছে, তারা বিভিন্ন সাধারণ মানুষের সম্পদ লুট করাই তাদের রাজনীতির লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল। এবং এনসিপি যে নতুন ধারার রাজনীতির কথা বলছে, সেই নতুন ধারার রাজনীতি হবে যে এদেশের মানুষের জীবনমান উন্নয়ন করাই এদেশের রাজনীতি, এদেশের এনসিপির রাজনীতির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হবে। আগামী অল্প কিছুদিনের মধ্যেই বরিশালের সকল উপজেলায় এনসিপির কমিটি গঠন হবে বলেও জানানো হয় এই সভা থেকে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।